দেখতে দেখতে 3টা দিন কিভাবে কেটে গেল বুঝতেও পারলাম না। আজকে আমাদের মিশিগানের 3য় দিন, আর আজকে আমরা ফিরছি বাড়ি ফেরার রাস্তায় কিছু নতুন মানুষদের সাথে পরিচয় হলো। তারপর গেলাম মিশিগান ইউনিভার্সিটি ট্যুরে, আর এইবার আমরা আবার ধরেছি বাড়ির রাস্তা। কিন্তু জার্নিটা এখনই শেষ নয়। মিশিগান থেকে শিকাগো যেতে যেতে কিছু জায়গা আপনাদের সাথে আরো এক্সপ্লোর করব। আর মিশিগান ইউনিভার্সিটির একদম কাছে একটা সুন্দর লেক রয়েছে, তো আমাদের ইচ্ছা সেখানেই যাওয়ার। আমরা প্রথমেই একটা ভুল রাস্তা দিয়ে একটা প্রাইভেট প্রপার্টিতে ঢুকে গেছিলাম। তারপর এই তো আবার নতুন একটা রাস্তা খুঁজে নিলাম। ওই যে দূরে দেখছেন একটা লেক, আমরা ওইখানেই যাব। তো চলুন গিয়ে কথা হচ্ছে। এইখানকার পরিবেশটা এতটা সুন্দর, গাছপালার সাথে এত সুন্দর লেক, আর আজকের আকাশটাও অনেকটা রহস্যময়, সাদা নীল একটা ধোঁয়াশাময়। দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে। এই রেল ক্রসিংটা পার করেই আমরা পৌঁছে যাব সেই লেকের পার। আমরা আসলে গুগলে সার্চ করছিলাম এদিকে আশেপাশে কোন জায়গা রয়েছে ঘোরার, আর তখনই আমরা এই লেকটার সন্ধান পেলাম। এই লেকটার বিশেষত্ব হচ্ছে এখানে বোটিং করা যায়, আর অরণ্যা আন্টির ইচ্ছে ছিল বোটিং করার। যদিও আঙ্কেল প্রথম থেকেই না করছিল যে আমরা বোটিং করব না, কারণ অনেক শীত। যেহেতু আমরা গিয়েছিলাম মার্চের শেষের দিকে, তাই এখনো অনেক শীত, বাতাসে বাইরে টিকা যাচ্ছে না। এই তো আমরা চলে এসেছি, আর দেখুন কি সুন্দর লাগছে ভিউটা। আমার হাতে যে ব্যান্ডটা দেখছেন, পাওয়ার মিশিগান লেখা, এই ব্যান্ডটা আন্টি নিয়ে এসেছে ইউনিভার্সিটি থেকে। সকলের জন্য একটা করে ব্যান্ড নিয়ে আসে, আর এইটা পরে আমরা সকলে একটু ছবি তুলে নিলাম। এরপরে চলুন আমরা যাই, দেখি সামনে আর কি আছে। কি সুন্দর, এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য। ওই যে আমরা যে ছোটবেলায় ড্রয়িং করতাম, কখন আমাদের যদি বলতো যে একটা প্রাকৃতিক দৃশ্য আঁকো, তখনই আমরা প্রথমে একটা নদী আঁকতাম, সাথে একটা ঘর, আবার তার সাথে একটা নৌকা আঁকতাম। আমার কেন জানি সেই দৃশ্যটার কথাই এখানে মনে হচ্ছিল। যদিও আমরা যখন প্রাকৃতিক দৃশ্য আঁকতাম, গাছপালা হতো সবুজ, জলটা একদম নীল, আর কিছুটা রোদ রোদ হতো দিনটা। যেহেতু এখানে হচ্ছে ঠান্ডা চলছে এখনো, তাই এখানকার দৃশ্যটা হয়তো একটু অন্যরকম, কিন্তু সেই ভাইবসটাই পাচ্ছিলাম। যেন মনে হচ্ছিল আমার নিজের আঁকা ছবিতেই আমি চলে এসেছি। এরপর সকলে মিলে অনেক ছবি তোলা হলো, আর আমি হচ্ছে সকলের ক্যামেরাম্যান। জোকসে পার্ট, আমি আমার বোন আমরা হচ্ছে সকলে ছবি তুলে দিচ্ছিলাম, কারণ ওরা সকলে কাপল, আর সকলে বলছিল ছবি তোলা দাও। একবার আঙ্কেল আন্টি, একবার আনা আঙ্কেল আন্টি, তাই না, ওরা আবার আমার মা বাবাকে জোর করে ছবি তোলা ছিল। তো মাঝখান থেকে ফেসে গেছি আমরা বোনেরা, আমাদের তো আর নেই কাপলস, তো আমরা কি করব, তা আমরাও ছবি তুলে দিচ্ছিলাম। আরো মজার ব্যাপার, ওদের ছবি তুলতে তুলতে আমার একটাও সিঙ্গেল ফটো নেই। লাস্টে অরণ্যা আন্টি আমাকে একটা ভিডিও করে দিয়েছিল। আর এই যে এদিকে দেখছেন এতগুলো জুতো পরে আছে, এগুলো হচ্ছে যারা বোটিং এ গেছে তারা এখানে জুতোগুলো রেখে গেছে। এখানে অনেকে বোটিং করছিল, আমাদেরও খুব শখ হচ্ছিল, আমার আর অরণ্যা আন্টির বিশেষ করে। কিন্তু আঙ্কেল তো কিছুতেই যাবে না, একে তো ঠান্ডা, তার উপর আমাদের ফিরতে হবে বাড়ি, তো সব মিলে আর আমাদের বোটিং করা হয়নি। তখন আন্টি বলছিল যে আগে খালি আমাদের একটা গাড়ি কিনে দাও, আমরা দেখো একা একা বেরিয়ে যাবো গার্লস ট্যুরে। তো আমি বলছিলাম আগে তো ড্রাইভিংটা শিখি। তো এগুলো নিয়ে অনেক মজা হলো, মজা করে ছবি তুললে এইবার আমরা আবার রওনা দিয়েছি। এখনো আমাদের 5 ঘন্টার রাস্তা বাকি। প্রায় যেহেতু আমরা ঘুরেছি নেমেছি এরকম করতে করতে এখন প্রায় 3টা বেজে গেছে, আর সকলের খুব খিদে পেয়েছে, আর সাথে আমাদের গাড়ির চার্জও কমে গেছে। তো আমরা এখন একটা খুঁজছি চার্জিং স্টেশন, যেখানে আমরা নেমে গাড়ি চার্জও দেবো, সাথে খাওয়া দাওয়া, রেস্টরুম ঘোরা সবকিছু করে নেব।
আর বলতে বলতেই আমরা 45 মিনিট পরে একটা জায়গা পেলাম। এটা হচ্ছে একটা সুপার স্টোর। এইখানে চার্জিং স্টেশনও রয়েছে টেসলার, আর সাথে কিছু খাবারের দোকানও আছে। তাই আমরা সকলে নেমে এখানে রেস্টুরেন্ট ঘুরে নিয়েছি। আমি এখানেও এসে আবার সেই ম্যাগনেটিক খুঁজছিলাম। একেই তো বড় স্টোর, সাথে আমাদের হাতে খুব একটা টাইমও নেই, কারণ আমরা যাচ্ছি আজকে রাতের মধ্যেই ফিরতে শিকাগো। তাই যতটুকু খুঁজেছি তার মধ্যে আমি পাইনি। এদিকে চশমা ছিল, আর চশমাগুলো দারুণ ছিল, বাট আমার ফেসে কেন জানি একটাও মানাচ্ছিল না সেদিন। যদিও আমার ফেসে যে কোনো চশমায় খুব ভালো মানিয়ে যায়, সেদিন কেন জানি আমার পছন্দ হচ্ছিল না, তাই নেওয়া হয়নি। পরে আমার বোন গেল লোগোসের ওইদিকে, ওর আবার খুব পছন্দ এরকম প্লেন জিনিসপত্র। ওইখানে গিয়েও মানে ও যেরকম চাচ্ছিল ওরকম পাচ্ছিল না। পরে আর কি ঘুরে টুরে চলে আসছিলাম সামনের দিকে, তখনই দেখলাম একদম কাউন্টারের ওইখানে একটা জায়গা রয়েছে, এখানে সকল কিউট কিউট জিনিসপত্র ছিল। তো সেখান থেকে ওর এই লাইটটা পছন্দ হয়, মাশরুমের একটা লাইট। এই লাইটটা নিয়েছি। এরপরে আমরা গাড়িতে চলে আসলাম। গাড়িতে আসার পর আন্টি আমাকে দিল কানাডার ম্যাগনেট। ওই যে ওরা গিয়েছিল কানাডাতে, সেখান থেকে আমার জন্য ম্যাগনেটটা এনেছে। আর এইটা হচ্ছে আমার ঈদের সালামি। ঈদের দিন দাদি সালামি দিতে ভুলে গিয়েছিল, তাই এখন আবার মনে করে হাতে দিয়ে দিল। এরই মধ্যে বাবা আমাদের জন্য খাবার নিয়ে এসেছিল গাড়িতে, আমাদের জন্য এবং আঙ্কেলদের সকলের জন্য বাবা খাবার নিয়ে এসে রেখে দিয়েছিল। ওদেরটা ওদেরকে দিয়ে দিয়েছি, আর আমাদেরটা আমরা খেতে খেতে এখন আবার রওনা দিলাম। এখনো অনেকটা রাস্তা বাকি, চলুন দেখি কতটুকু কি যেতে পারি। বিকেল প্রায় 5:30টার উপরে বেজে গেছে, সূর্য অস্ত যাচ্ছে, আর আকাশটা এত সুন্দর লাগছে। আমার না এরকম সূর্য, চাঁদ, আকাশ মানে এই জিনিসগুলো এত প্রিয়, এদের আমি যতই ভিডিও করি না কেন আমার মন ভরে না। এই তো এখানে রয়েছে একটা রেস্টিং জোন, যারা কিনা লং জার্নি করে, যেরকম আমেরিকাতে মোস্ট অফ দ্য পিপল গাড়ি নিয়েই হচ্ছে ওরা জার্নি করে, যেহেতু ফ্যামিলি নিয়ে যায়। এয়ারে যাওয়াটা অনেকটাই ব্যয়বহুল। এতে হচ্ছে এয়ারের টিকিট কাটো, তারপরে আবার যে আমরা লাগেজ নেই, জিনিসপত্র, এগুলো আলাদা করে চার্জ দিতে হয়। যেই জন্য মোস্ট অফ দ্য পিপল গাড়িতেই জার্নি করে লং ড্রাইভ গুলো, আর তাদের জন্য এরকম একটা রেস্টিং জোন খুবই দরকারি। আর সেই সাথে আপনাদের সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের একটা ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে কমেন্ট করে পাশে থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।